অনেক ঘুরেছি, অনেক শপিং করেছি, কিন্তু আজকের ব্লগে দেখাবো কি কি স্ট্রিট ফুড খেয়েছিলাম পুরীতে। তো চা দিয়ে শুরু করেছিলাম, আর মাটির ভাঁড়ে চা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর এই ভাঁড়ের চা নিলে 2 টাকা বেশি নেয়, তার জন্য আমি ডেফিনেটলি মাটির ভাঁড়েই চা খেয়েছিলাম। মানে এগুলো 12 টাকা করে, আর নর্মাল চা ছিল 10 টাকা করে, কিন্তু চায়ের টেস্ট আমার এখানকার বরাবর ভালো লাগে। তারপর সমুদ্রের পাড়ে গিয়েছিলাম যে দেখার জন্য যে কি কি স্ট্রিট ফুড খাওয়া যেতে পারে। তো প্রথমেই আমরা নিয়েছিলাম চিকেন মোমো 1 প্লেট। আর আমি, বৌমনি, দিশু আর পুটু মিলেই গিয়েছিলাম। আমরা 4 জনে মিলে প্রচুর ঘুরেছি সেদিনকে। আর এই মোমোর দোকানটা ছিল স্বর্গদ্বারের একদম কাছাকাছি। এখানকার মোমোর একটা বিশেষ ব্যাপার হলো, এখানে মোমোর সাথে কিন্তু স্যুপ দেয় না, এখানে শুধু মোমোই দেওয়া হয়। আর 7 পিস মোমোর দাম আমাদের থেকে নেওয়া হয়েছিল 50 টাকা। টেস্টটা মোটামুটি ছিল, মানে খুব একটা ভালো বলবো না, তবে 50 টাকার মতো ভালোই, ঠিকঠাকই ছিল। আর আমার তো মোমো খেতে এমনিই অনেক ভালো লাগে, তো মোমোর টেস্ট নিয়ে কি আর বলবো। বাট মোমোটা কিন্তু ভীষণ গরম গরম ওরা সেল করছিল, সাথে যে মেয়োনিজটা দিয়েছিল সেটার টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। তারপর পাশেই একটা মিষ্টি গন্ধ আমাদের আকর্ষণ করছিল, সেটা হচ্ছে ভুট্টা সেদ্ধর যে মিষ্টি গন্ধটা। তারপরেই আমরা একটা ভুট্টা সেদ্ধ অর্ডার করে দিলাম। এই ভুট্টা সেদ্ধটার দাম নিয়েছিল 30 টাকা, তবে এটাকে মেখে মুখে দিলেও কোনো এক্সট্রা চার্জেস কিছুই নেই, তোমার থেকে 30 টাকাই নেবে। যাই হোক, এখানে তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন এনার মাখা কমপ্লিট হবে। তারপর দেখলাম ভুট্টাটার মধ্যে মানে হাজার একটা মশলা দিল, মানে আমি প্রপারলি জানিও না কি কি মশলা দেওয়া হয়েছে, তবে একটার পর একটা অনেকগুলো মশলা দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতেই পাবে। তারপর লেবুর রস দেওয়া হয়েছে, বাটার দেওয়া হয়েছে, তো অনেক কিছু দেওয়া হয়েছে। কিন্তু ঝালটা আপনাদের জিজ্ঞেস করেই দেওয়া হবে। তো আমরা এখানে মিডিয়াম ঝাল বলেছিলাম, খুব একটা ঝাল যেহেতু নেবো না, কারণ পুটুও আছে, পুটুও খাবে। তো খুব একটা ঝাল খেয়ে নিলে আবার প্রবলেম, এর পরের খাবারগুলো খেতে পারবো না। তো এখানে আমরা খুব সুন্দর করে দেখছিলাম, মানে কি বলে, ভুট্টা মাখা। তবে ভুট্টাটা নিয়েই আমরা ডিসাইড করেছিলাম যে এটাকে নিয়ে আমরা সমুদ্রের পাড়ে বসে বসে হাওয়া খেতে খেতে ভুট্টাটা এনজয় করব। তো এখানে সমুদ্রের পাড়ে তো যথারীতি একটু অন্ধকারই থাকে, এই জায়গাটা আলো থাকে না বলেই এত সুন্দর লাগে। তো আমরা সবাই মিলে সমুদ্রের পাড়ে বসে বসে ভুট্টাতে হামলা করলাম। আর তারপর পুরীর সমুদ্রের পাড় থেকে এই ভিউটা একবার দেখো। এটা কিন্তু কোনো ছায়া নেই বা ক্যামেরার উপর কিচ্ছু লেগে নেই, সমুদ্র থেকে এত হাওয়া দিচ্ছিল যে পুরো জায়গাটা ফগি ফগি লাগছিল। আর এখানে আমি বনুকে বলেছিলাম আমাকে খুব সুন্দর একটা ভিডিও বানিয়ে দে, বাট ও যে কি বানিয়েছে এটা ভগবানই জানে। আর আমি বা কেনই বা এইভাবে হাঁটছে আমি নিজেও জানি না। তারপর সমুদ্রের পাড়ে এই দোকানগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম পাপড়ি চাটের দোকানে। আর এই দোকানে এসেই ফুলমা আর মা আমাদেরকে জয়েন করেছিল। আর এখানকার পাপড়ি চাটটাও সম্পূর্ণ আলাদা, কারণ এখানে পাপড়ি চাট তৈরি হয় ঘুগনি দিয়ে। হ্যাঁ, আমাদের ওখানে যেরকম আলু সস টস এসব দিয়ে হয়, তো এখানে পাপড়ির সাথে দেওয়া হয় এরকম জল জল ঘুগনি। টেস্টটা একদম বেসিক ছিল, মানে আমার তো একদমই খুব একটা ভালো লাগেনি। পরের দিন সকালবেলা আমরা একটা ব্রেকফাস্টের দোকানে গেছিলাম, আর যথারীতি পুটুর এখানে খেতে ইচ্ছা করেছিল ধোসা। আর এখানকার ধোসাতে গাজর আর বিট গ্রেট করে দেওয়া হয়, যেটা কি একটুই অন্যরকম লেগেছে। আর তারপর একটা জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু এরমভাবে হাঁড়িতে করে দই কিনতে পাওয়া যায়, যেটা কি আমার কাছে ভীষণই অথেন্টিক লেগেছে, আর স্মেলটাও ভীষণ সুন্দর ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।